কি নিয়ে এসেছো? তো জাম নিয়ে এসেছি, গ্রীষ্মকালীন যে ফল, মৌসুমী ফল, জাম। হুম। জাম তো শরীরের জন্য অনেক উপকার। সব করে ফেলবা? সবই করো নাকি? জামের ভর্তা। হুম হুম। ফাতিমার বাবা বা জামের ভর্তা খুব ভালো বানাতে পারে। শুধু জামের ভর্তা না, সব ভর্তাই বাসার সবই সে মানে ভর্তা জাতীয় জিনিস সে জামগুলো সে হচ্ছে খুবই ভালো বানাতে পারে। আর যেহেতু মৌসুমি ফল জাম, জামের কিন্তু অনেক পুষ্টিগুণ আছে জানো। জামের পুষ্টিগুণগুলো কিন্তু অনেক। সেটা হচ্ছে জামে আছে হলো আয়রন, তারপরে ক্যালসিয়াম, প্রোটিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, সরি ভিটামিন এ, নিয়াসিন সহ আরও অনেক 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 উপাদান আছে। এই জামে হচ্ছে জাম খেলে, মৌসুমি ফল জাম খেলে তোমার ইয়া হয়, স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের এই জাম খাইলে হচ্ছে এর প্রতিরোধ হয়। তাছাড়া আরও অনেক কিছু আছে। এই যে মানুষ যে সিগারেট খায়, সিগারেটের ধোঁয়ায় যে রাসায়নিক পদার্থ থাকে সেটা কিন্তু ফুসফুসের অনেক ক্ষতি করে। এই জাম যদি খাওয়া হয় তাহলে কিন্তু এটা মানে অনেকাংশে ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়। তাছাড়া কিন্তু জামে আরও অনেক ইয়ে আছে, পুষ্টি সমৃদ্ধ জাম। তাছাড়া রয়েছে হচ্ছে এই যে পুষ্টি বা ভিটামিনে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের। আর সবচেয়ে মেয়েদের জন্য একটা সবচেয়ে ভালো একটা নিউজ হচ্ছে মসৃণ করে ত্বক এবং উজ্জ্বল করে। ভিটামিন সিও আছে। যাদের ত্বকের সমস্যা, ত্বক অমসৃণ, তারা বেশি বেশি করে জাম খাইতে পারেন। ফাতিমার বাবা খুব পুষ্টি সচেতন, যার কারণে সে মৌসুমি ফল মিস করে না। তাছাড়াও কত কিছু আছে জামে, এই যে হাসি কাশি হাঁপানি উপসর্গ যেগুলো আছে এগুলো কিন্তু জাম খাইলে অনেকটা ঠিক হয়। ব্যাকটেরিয়াজনিত রোগ আছে, নিয়মিত জাম খেলে এটা ঠিক হয়ে যায়। ওর বাবা এই যে করছে মরিচ, জামের মধ্যে মানে মরিচ দিবে। তারপর দাঁত ও মাড়ি সমস্যা যাদের, তাদের হচ্ছে জাম খেলে দাঁত মাড়ি সুস্থ থাকে, কারণ জামে ফসফরাসও আছে। তাছাড়া জামে রয়েছে আয়রন। নিয়মিত জাম খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে এবং রক্তশূন্যতা দূর হয়। ডায়াবেটিক যাদের তাদের কিন্তু জাম, ডাক্তারে কিন্তু জাম খেতে বলে। জাম খান বেশি, আমার বলতো ডাক্তারে বেশি বেশি করে জাম খাবেন, জামে হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তো জামে তো অনেক পুষ্টিগুণ। জাম তাহলে একটা গুণবতী ফল, গুণের কোনো শেষ নাই। ফাতিমার বাবা এই মাত্র অফিস থেকে আসলো, এসেই শুরু করে দিয়েছে জাম ভর্তা। আজকে অবশ্য তোমার খুব স্মার্ট লাগছে, লাল ড্রেসে খুব সত্যি অনেক ভালো লাগছে, চকচক করছে তোমার ড্রেস। কাঁচামরিচ নিলাম। না বাবা, ফাতিমার বাবা আবার ড্রেস সম্পর্কে খুব সচেতন। ড্রেস আর আমার খাবা। এই পেঁয়াজ দিবা? কাঁচামরিচ। কাঁচামরিচে লবণ দেয় না? আচ্ছা, কাঁচামরিচগুলো তো কাটতে হবে। ওই যে ছুরি আছে, চপিং বোর্ড আছে, আর চপিং বোর্ডের ভিতরে, এটার ভিতরে ভিতরে, হ্যাঁ। এটা খোলো। আমি ফাতিমার জন্য অফ করে মানে বন্ধ করে রাখি, ও সব কিছু বাইর করে ফেলে। ওই যে চপিং বোর্ডে ধুয়ে নিয়ে দেখো লবণ পড়ে যাবে। সে তার পোশাক পরিচ্ছদ এবং খাবার সম্পর্কে খুব সচেতন, খুবই সচেতন। ওই দিন তার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, সে বলছে এনামুল খাওয়া দাওয়ায় খুব সচেতন। সে নাকি স্টুডেন্ট লাইফ থেকে এরকম, মানে সে মানুষটা এরকম খুব সচেতনভাবে খাওয়া দাওয়া করে। পুষ্টি কোনটার কী পুষ্টি আছে সে আমার ব্রিফ দিতে থাকে, এটা খাও এটা খাও এটা খাও, এই পুষ্টি আছে সেই পুষ্টি আছে। অবশ্য তার কাছে আমি অনেক কিছু শিখছি, যে সচেতনভাবে খেতে হবে, খেয়ে যেন অসুস্থ হয়ে যাইতে না হয়, এই অমুক তমুক অনেক কিছু শিখছি। তো দেখতেই পাচ্ছেন সে মনোযোগ সহকারে জাম ভর্তা করবে বলে সব কিছু রেডি করছে।
আমি যত কথা বলছি তাকানো তার কোনো সময় নেই, জাম ভর্তা করেই ছাড়বে এখন। দেখো হাত কেটে ফেলে না। অবশ্য রান্না করার ভালো রান্না করতে পারে সে। সুন্দর করে মনোযোগ দিয়ে সে কাজ করছে, কারণ ফাতিমার বাবা, ফাতিমার যে দাদু, দাদু যখন অসুস্থ থাকতো তখন ফাতিমার বাবা রান্না করতো। দাদু মানে দাদি আর কি, ফাতিমা দাদুকে দাদিকে দাদু বলে ডাকে। তো আমার শাশুড়ি উনি যখন অসুস্থ থাকতো তখন ফাতিমার বাবা রান্না করতো, আমার শাশুড়িকে খাবার দাবার সব রেডি করে দিত। সেই থেকে ওর বাবা একটা অভ্যাস হয়ে গেছে রান্না টান্না করা। এখন আমি নিজেও যখন অসুস্থ থাকি বা যেদিন করতে পারি না সেদিনও নিজেই করে। শেষ। খুব ঝালে ঝাল হয়ে যাবে। কাঁচামরিচ দিলাম, এবার পরিমাণ মতো লবণ। সে পারে ভালো, এই জন্য আমি সবসময় ভর্তাটা তার দিকেই এগিয়ে দিই। তুমি করো, তুমি করো। এই যে দেখেন এবার সে শুরু করে দিয়েছে। এই জামের সব লাস্টের সবচেয়ে মজা হলো ঝোল, জামের যে রসটা না। আসলে মৌসুমী ফল বেশি দিন থাকে না, যে কদিন থাকে আমাদের সবারই খাওয়া উচিত। এটা রঙিন ফল, গ্রীষ্মকালীন ফল, অত্যন্ত ছোট ফল কিন্তু খেতে খুব সুস্বাদু। বিশেষ করে জামের ভর্তা অসাধারণ। এই জাম যে কয়দিন থাকবে ফাতিমার বাবা সেদিন খুঁজে 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 জাম নিয়ে আসবে। আর যদি জাম একটা দুইটা নষ্ট হয়, জামটা খাও নাই, জাম এত পুষ্টিগুণ একটা সমৃদ্ধ ফল, জাম নষ্ট করবে না, খাও। মানে এই জিনিসগুলো ভালো আর কি, খুব সচেতন সে। মানে মৌসুমি ফল সে কখনোই মিস করে না, সে কম দাম হোক আর বেশি দাম হোক। আজকে কাঁঠালও আনতে চাইছিল কিন্তু ভুলে ভুলে গেছে সে। আর কাঁঠাল আমাদের বাড়িতে তো অনেক। আমার ছোট্ট মেয়েটা উঠে পড়েছে, আমার ফাতিমা বুড়ি। এই যে আমার ফাতিমা বুড়ি উঠে পড়েছে। আমার মেয়েটা খুব অসুস্থ, প্যান্ট প্যান্ট পরিনি। থাক, বাবা এসেছে। আমার মেয়েটা বাবার জন্য এত পাগল। এই যে দেখো কি করছি বাবা। আমার ছোট্ট মেয়েটা, আমার মেয়েটা একাই 100 ঘরের মধ্যে। আমার বাচ্চাটা হওয়ার পর আমার সংসার হয়ে গেছে। দেখো এই যে দেখো বাবা তোমার জন্য কি বানাচ্ছে। আমার মেয়েটা খায় কি না রঙিন ফল, জামের ভর্তা। জামের ভর্তা, জামের। তুমি খেয়ে দেখো লবণ হয়েছে কিনা। সব ঠিক আছে না তুমি ইয়ে করো না, আমরা একটাই খাবো। হ্যাঁ চলো মা, চলো আসো বাবা। এই খাবে ড্রয়িং রুমে দিই। তুমি লাইটার দিও বা আমি দিচ্ছি। এখানে ফাতিমা ইয়ে করছিল, মানে এই জায়গায় ইয়া করছে, এখানে শুয়েছিল ও, কারণ শরীরটা ভালো লাগছে না। মানে মেয়েটা খুব অসুস্থ, আজকে কয়েকদিন ধরে খুব অসুস্থ মেয়েটা। হ্যাঁ দিচ্ছি আম্মা। হয়েছে অসাধারণ, মানে মৌসুমী ফল জাম খুবই সুস্বাদু, আর জামের ভর্তা তো তুলনা হয় না। খুব টেস্ট হয়েছে না শুরু। এই জন্য আমি তোমার কাছে দিয়েছি, কারণ আমি আর অত ভালো ভর্তা পারি না। আমার মেয়েটা কই গেল আমার মেয়েটা? আম্মু কোথায় গেছ? এই যে আমার মেয়েটা দেখেন। এসো, চলে এসো, একা একা খেলছো। মা বাবা ডাকে, আসো ফল খেয়ে যাও, আসো মা। শরীর খুব খারাপ, আমার মেয়েটা একদম খারাপ অবস্থা হয়ে গেছে। দেখি খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ।
সত্যি মজা। আলহামদুলিল্লাহ। ফাতিমা এখন বসে খেলা খেলছে। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।